my mixed mind people and welcome to another day of my life. শুভ নববর্ষ জানাই আমার সকল মিক্সড মাইন্ড পিপলকে। তোমরা খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো। আমার গুরুজনদেরকে জানাই আমার প্রণাম, আর আমার ছোট ভাই বোনদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আর যারা আজকের দিনটা পরিবারের সাথে পালন করছে তাদের জন্য, আর যারা আমার মতন একা একা পালন করছে তাদের জন্য, যখন বাড়িতে সকলে থাকতো তখন তো একটা রমরমা ব্যাপার থাকতো, খাওয়া দাওয়া বাজার ঘাট এগুলো সব কিছুই থাকতো। বাট আজকে আমি একাই নববর্ষ পালন করবো। কি আছে, আমার মিক্সড মাইন্ড পিপলরা আছে তো আমার সাথে। আর আমার মা ফোন করে বলছে বাজারে কিছু টাকা পাঠাচ্ছে, একটু গিয়ে একটু চিকেন নিয়ে এসে রান্না বান্না করে খা, একা থাকবি কি, আমি জানি কিছু করবি না। তো আমি মাকে বললাম যে চিকেন তো আজকে চড়া দাম হবে, আমি জানি, কেন কি আজকে ওকেশন পারপাসে চিকেনের দাম অনেকটাই হয়। তো সত্যি তাই, গিয়ে দেখলাম যে 220 টাকা কেজি আমাদের এখানে। তোমাদের ওখানে কীরকম কী হয় জানি না, বাট 220 টাকা কেজি আমার জন্য অনেক বেশি। তার জন্য আমি ওটাকে বাদ দিলাম। তো মাকে বলেছিলাম দেখে কিছু ভালো মাছ পেলে নিয়ে আসবো। আর আমার মাইন্ডে ছিল যে অনেক দিন গলদা চিংড়ি খাওয়ার খুব ইচ্ছে করছিল, গলদা চিংড়ি আর ইলিশ মাছ, এই দুটো মাছের মধ্যে কিছু একটা আমি নিয়ে আসবো, আমার ওটাই ইচ্ছে ছিল। কিন্তু বাজারে গিয়ে দাম শুনে বুকে পাথর রেখে আমি চলে এসেছি। না গলদা চিংড়ি এনেছি, না ইলিশ মাছ এনেছি। ইলিশ মাছ এখানে আমাদের প্রায় ওই বড় মাছটা ওই 800 টাকা কেজি। তো থাক, আমি ওটা সাইড রেখেছি, পরে দেখা যাবে কোনো দিন। তো বাজারে গেছিলাম, বাজারে তো অ্যাজ ইউজুয়াল ভিড়, আর মাংস দোকানে বেশি ভিড়, আর মাছের আমদানি খুব একটা নেই। তো যেহেতু ইলিশ মাছ আমি কিনতে গেছিলাম তো সেরকম হয়নি আমার অ্যাকর্ডিংলি ঠিক যায়নি। আর চিংড়ি মাছও না সেরকম খুব একটা ভালো পাইনি। তো চিংড়ি মাছ এনেছি, বাট সে গলদা চিংড়ি নয়, ছোটো ছোটো একটু চিংড়ি এনেছি অন্য কিছু বানানোর জন্য। তো মাংস দোকানের ভিড় বেশি আর মাছের আমদানি একটু কম আছে আজকে দেখলাম। তো মোটামুটি 2-3 রাউন্ড ঘোরার পরে আমি বাজার করে নিয়ে এসেছি। এই আমার বাজার। প্রথমেই এনেছি মুড়ি, আমার সেভিয়ার, মুড়ি দ্য সেভিয়ার। আর এনেছি টক দই আর ছাতু। আর এনেছি পুঁই শাক করবো। আমার শাকের মধ্যে পুঁই শাকটা খুব ভালো লাগে। আর মাছের মাথা দিয়ে হবে এটা, পুঁই শাক। তার মধ্যে কুমড়ো, প্লাস্টিক দিতে না করেছি তবু প্লাস্টিক দিয়ে দিয়েছে। যতটা পারি আমি প্লাস্টিকটাকে অ্যাভয়েড করি। টমেটো না রাখাই যাচ্ছে না, কি অদ্ভুত, টমেটো কিনে আনলে কিছুদিন, আর আমার তো রেগুলার রান্না হয় না, একদিন রান্না করে 3 দিন খাই, তো টমেটোটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, জানি না কেন। আর কিছু মাছ বাজার করেছি, সেটা আমি দেখাচ্ছি। এখানে ডিম, আমার বাড়িতে ডিম থাকে, কোনো কিছু না থাকলে সঙ্গে সঙ্গে ডিম দিয়ে কিছু করে আমি খেয়ে নিই, বাট অনেক দিন ধরে ডিম ছিল না। আজকে সত্যি আমি বাজারে যেতাম না, যদি ডিম না থাকতো, যদি ডিম থাকতো আমার বাড়িতে আমি বাজারে যেতামই না। আর যেহেতু মা খুব ইনসিস্ট করছে অনেক করে। আর একটু তেজপাতা শেষ হয়ে গেছিলো, তেজপাতা আর 5 ফোড়নের প্যাকেট। এই হলো বাজার। আর এইগুলোই অনেক টাকার বাজার। আমি ভাবি যে দিনের দিন বাজার এত চড়া হয়ে যাচ্ছে, আমাদের মতন লোক তো সার্ভাইভই করতে পারবে না। এই কটা জিনিসের জন্যই বহুত টাকা লেগে গিয়েছে। তো বাজার ঘুরে টুরে আমি মাছের মধ্যে এনেছি এই ভোলা মাছ এনেছি, পোয়া ভোলা, এটা মা খুব ভালোবাসে। মাছের ডিম এনেছি। কদিন আগে আমি বাজারে গেছিলাম, সেদিনকে মাছের ডিম কিনবো ভেবেছিলাম, ভালো বেশ ফ্রেশ মাছের ডিম পেয়েছিলাম, বাট আমার টাকা ফুরিয়ে গেছিলো, আর ওখানে কোনো ইউপিআই সিস্টেম নেই, তার জন্য সেদিনকে নিতে পারিনি। তো আজকে মাছের ডিম এনেছি, মাছের ডিমের বড়া করব। আর রুই মাছ এনেছি, এই রুই মাছ এনেছি। আর এই মাথা দিয়ে পুঁই শাকটা করবো। আর এখানে চিংড়ি মাছ, এই ছোট ছোট চিংড়ি, এই চিংড়ি আমাদের এখানে এখন আজকে নিল 400 টাকা কেজি। ভাবা যায় 400 টাকা কেজি গলদা চিংড়ি চলে আসে, বাট আজকে জানি না কেন এটা 400 টাকা কেজি।
জানি না এটা অ্যাপ্রোপ্রিয়েট দাম না, বাট আমার মনে হয় এটা বেশি হয়ে গেছে। এই এই আমার মাছ বাজার। মাছটা সব ধোয়া হয়ে গেছে, সবজি কাটা হয়নি, সবজি কাটবো। মাছ টাছ ধুয়ে সব প্যাকিং করে, যেটা রান্না করবো সেটা বাইরে রেখেছি, আর যেটা খাবো না সেটা ফ্রিজে রেখেছি। খুব কষ্ট হয়ে যায় বাজার করে এসে না গুছিয়ে গাছিয়ে নিয়ে রান্না করতে, সত্যি খুব কষ্ট হয়ে যায়। আর এখন খিদে পেয়েছে, আর এখন খাচ্ছি আমি দই, ছাতু আর মুড়ি। আর আমাদের পয়লা বৈশাখ আমাদের সকালে জলখাবারই থাকতো, চিড়ে, দই, কলা, আম দিয়ে ঠাকুমা মাখতো, আর সেটা আমাদের সকালের জলখাবার থাকতো। তাই আজকে আমি দই, দই, মুড়ি আর ছাতু। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর যা পেট ঠেসে খেয়ে নিয়েছি। মোটামুটি 2-3 ঘন্টা আমি আরামসে চালাতে পারবো, কারণ কি অনেক অনেক কাজ আছে। আমি যদি আমার রান্নাঘরের অবস্থাটা দেখাতে পারি, খুবই বাজে পরিস্থিতি রয়েছে। সব কিছু এগুলো সব গুছিয়ে টুছিয়ে রান্নাটা বসাতে হবে। কাজে লেগে পড়া যাক। রান্না বান্না করে স্নান হয়ে গেছে, আর ঠাকুর দেখানো হয়ে গেছে। এখন খেতে বসছি। আর পুঁই শাকের ঘ্যাট মাছের মাথা দিয়ে একটু টেস্ট করেছিলাম, খুবই সুন্দর হয়েছে খেতে। আর এই যে মাছের ঝোল, লাল লাল রুই মাছের ঝোল। খেয়ে দিয়ে একটু রেস্ট করছিলাম। এখন একটু চাকদায় যাচ্ছি, বাজারে একটা হালখাতা নেমন্তন্ন আছে, আর একটু টুকিটাকি একটু ঘোরাঘুরি করে চলে আসবো। ভাল লাগছে না মনটা, ঠিক সবাই বেড়াতে যাচ্ছে। আর এতদিনের ছুটিতে অনেকে অনেক জায়গায় বেড়াতে যাচ্ছে দূর দূরান্ত, বাট আমি বাড়িতে। আর পুরনো জামাই পরেছি, নতুন জামা হয়নি এবার পয়লা বৈশাখে। অন্যান্য বছর তাও বাড়ি পরা জামা হয়, বাট এবছর তাও মানে সুযোগ হয়ে ওঠেনি, তো পুরনো জামাই পরেছি। নতুন জামা হয়নি তো কী হয়েছে, কিন্তু আমি পয়লা বৈশাখের উপহার একটা পেয়েছি, বেশ সুন্দর। একটু আগে একটা পোস্টম্যান এসেছিলো, ও দিয়ে গেছে। তো কী উপহার পেয়েছি আমি, সেটা আমি ঘুরে এসে দেখাচ্ছি। বাবা চলে এসেছি,
আজকে যেমন গরম তেমন ভিড় রাস্তাঘাটে। ভেবেছিলাম বাইরে একটু ব্লগ করব হালখাতার, সেগুড়ে বালি প্রচণ্ড ভিড়, গাড়ি নিয়ে একদম এগোনোই যাচ্ছে না। যাওয়ার আগে বললাম যে আমার জামা কাপড় কেনা হয়নি বেসিক্যালি, এমনিতে তো মা বাবা টাকা দিয়েইছে, বাট কিছু কিনে উঠতে পারিনি। যাক, ভগবানের কাছে ভগবান করে আমি একটা জামা পেয়েছি আজকে। আমার একটা দিদিভাই আছে, সে রিসেন্টলি মানে আজকেই রিটার্ন করেছে, সে বোলপুর থেকে শান্তিনিকেতন গেছিলো, সেখান থেকে আমার জন্য এই ড্রেসটা এনেছে, যেটা আমার খুবই পছন্দ হয়েছে। এই ড্রেসটা একদম সামার ফ্রেন্ডলি, ড্রেসটা আমি পরে দেখবো কেমন লাগে, ভালোই লাগবে। আর আমার ভীষণ পছন্দ হয়েছে, এটা ভীষণই পছন্দ হয়েছে। আমি এরকম কটন ড্রেস ভাবছিলাম, বাট যাই বলো, বোলপুরের কালেকশন কিন্তু খুবই সুন্দর, মানে আমাদের এখানেও পাওয়া যায়, কিন্তু আমি দেখেছি যারা ওখানে যায়, আমি আজ পর্যন্ত কোনোদিন যাইনি, তো মা তো বহুবার গেছে, ওখান থেকে কিছু কিছু জিনিস এনেছে। সত্যি ওখানকার কালেকশন ইউনিক, ভীষণ মানে কানেক্টেড টু দ্য রুটস। এত সুন্দর সুন্দর ডিজাইনস, এতগুলো আমার ব্যাগও পছন্দ ওখানকার। আর আমি কোনোদিন নিজে গেলে তাহলে পছন্দ করে আমি একটা ব্যাগ কিনতে পারি, স্লিং ব্যাগ আছে, টোট ব্যাগ আছে, বা স্যাশেট ব্যাগ আছে। তো এই ব্যাগগুলো আমি দেখেছি অন্যদের ইউজ করতে, বাট হয় না, নিজে না গিয়ে পছন্দ করে কাউকে বলে দেওয়াটা ঠিক হয় না। যাক, আমি এই ড্রেসটা পেয়ে খুব খুশি হয়েছি। যাক, একটা পয়লা বৈশাখের জামা হলো ফাইনালি। আর যেটা হলো খুবই স্পেশাল গিফট আমার জন্য, কারণ কি এই গিফটটা আমি নিজেকে দিয়েছি। যারা কিছুদিন আগে আমার ব্লগস দেখেছিল, যারা জানে যে আমি এমএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি, ফার্স্ট ডিভিশন। আর সেটার রেজাল্ট তো চলে এসেছিলো, তো কনভোকেশনের জন্য আমাদের রেজিস্টার্ড করতে হয়েছিল। তো যেহেতু দিল্লিতে, ওই জন্য কনভোকেশনের জায়গায় ওরা সার্টিফিকেটটা বাড়িতেই পাঠিয়ে দেয়। এই যে আমার সার্টিফিকেট, এই যে ডিভিশন ফার্স্ট, এখানে জানি না কতটা কি দেখা যাচ্ছে, বাট এটা নিজেকে নিজে উপহার দেওয়া, এটা খুব মানে অনেক দিন ধরে পেন্ডিং, মানে এটা অনেক দিন ধরে ডিলে হচ্ছিল এই সার্টিফিকেটটা আসার জন্য। বাট আমি মেলও করেছিলাম যে কত দিনে আসবে জানি না, বাট আজকে দিন আসলে এটা আমি খুবই খুশি হয়েছি। আজকে একটা ভালো দিনের সময় আমি আমার ফাইনালি এমএ ফার্স্ট ক্লাস ফার্স্টের সার্টিফিকেট পেয়েছি। যাক, আন্ত ভালা তো সব ভালা। সকালে একটু মনটা খারাপ ছিল, কারণ কি বাড়িতে কেউ নেই, মা বাবা কেউ নেই, তার জন্য একটু মনটা সত্যি একটু খারাপ লাগছিলো, বাট পরে মনটা ভালো হয়ে গেছে। এটা পেয়েও ভালো হয়েছে, আর এই ড্রেসটা পেয়েও ভালো হয়েছে। আমি ভাতই খাচ্ছি, ভাত আর একদম মুড়ি খাবো। তো আমি যেখানে গেছিলাম সেখান থেকে পায়েস করেছিল, পায়েস পাঠিয়ে দিয়েছে, পায়েস, লাড্ডু, আর ইয়েতে আমি ফুচকা আইসক্রিম হালখাতা করতে গিয়ে আমি খেয়েছি, যেটা ভিডিও একদমই করা যায়নি, কারণ কি ভীষণ রাশ ছিল। সো আজকের ভিডিওটা এইটুকু। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি। এবার কিছুদিন আমি পরপর ভিডিওস দিচ্ছি, মানে রেগুলার ভিডিও না হলেও একদিন পরপর বা দুদিন পরপর ভিডিও আসবে, আমি এটা বলে দিচ্ছি। আর সামনে ভালো ভিডিও আসতে চলেছে, সঙ্গে থাকুন, ভালোবাসতে থাকুন। আপনাদের সকলকে আবার জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা, আর ছোটদের আমার ভালোবাসার, বড়দের আমার প্রণাম। দেখা হবে অন্য একটা ভিডিওতে। বাই বাই, গুড নাইট।